এই শহর থেকে চলো অনেক দূরে, চলো চলে যাই। লা 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 লা। সুপ্রভাতের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে। আবারও হাজির আপনাদের বন্ধু, আপনাদের কাছের মানুষ তনুশ্রী, কিউট তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার ভালো লাগার, আমার ভালোবাসার জায়গা হলো পাহাড়। আর পাহাড় ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই, এমনই আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার যখনই মন খারাপ করে, যখনই আমি একাকিত্বে ভুগি, তখন আমি এই পাহাড়ে চলে আসি। আর পাহাড় আমার ভালোবাসার জায়গা, যেখানে আমি আমার সব কিছু ভুলে যাই, ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখি। তো তাই আমি বারংবার চলে আসি এই পাহাড়ে। তাই যখনই আমি একাকিত্বে ভুগি, তখনই এক দৌড়ে, এক ছুটে চলে আসি এই পাহাড়ের মাঝে। আর এখানে একাকী ভীষণ ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত তৈরি হয়। দেখুন কি মনোরম পরিবেশ, যেখানে আপনি সব কিছু ভুলে যাবেন এবং নিজেকে নিয়ে সময় কাটাতে পারবেন। জীবনে একটিবারের জন্য হলেও, একটু কষ্ট করে হলেও, যখনই আপনি একাকিত্বে, কষ্টে, দুঃখে ভুগবেন, তখন একটিবারের জন্য হলেও পাহাড়কে ভালোবেসে দেখুন। পাহাড়ে এসে দেখুন, দেখবেন আপনি সব কিছু ভুলে গেছেন। কারোর জন্য কোনো আক্ষেপ নেই, কোনো কষ্ট নেই। যখন কারোর হৃদয়ে কেউ আঘাত করে না, সে ভাবছে হয়তো সে বিজয়ী। সময়ের পাতা এখনও যে উল্টোনো বাকি, অপেক্ষা করতে হবে, হিসাব ঠিকই মিলবে। হ্যাঁ, কারোর কান্নাকে উপহাস করলে নিজেকে খুব শক্তিশালী মনে হয় বুঝি। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। দুঃখের অশ্রু কখনো বৃথা যায় না, তার ওজন একদিন তোমাকে বা তোমাদেরকে বইতে হবেই। তাই বিশ্বাস ভেঙে, প্রতারণা করে যারা জাল বুনছ, সাবধান হয়ে যেও। কী ভাবছো নিজেকে মুক্ত? সময় তার পথ চেনে, একদিন সেই পথেই তুমিও আটকা পড়বে, বুঝলে? তাই ওসব চিন্তাভাবনা ছাড়ো, নিজেকে উপলব্ধি করতে শেখো। আর প্রত্যেকটা মুহূর্ত উপলব্ধি করে বাঁচতে হবে আমাদের। কারণ জীবনটা যে সীমিত, কখন ফুরিয়ে যায় কেউ জানে না, কেউ কখনো জানে না। এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলছি, কিছুক্ষণ পরে নাও কথা বলতে পারি। তাই প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে শিখুন, ভালোবাসতে শিখুন, আর এগিয়ে চলতে শিখুন নিজের জীবনে, লক্ষ্যে। তবে কারোর ক্ষতি করে নয়, উপকার করে। এইভাবে না কখন যেন কীভাবে নিজেকে আমি হারিয়ে ফেলি নিজেও জানি না। অনেক ভালো লাগা, অনেক ভালোবাসার জায়গা তৈরি হয়। এই যে এখানে চলে এসেছি, এখানে আমি, মৌদি, আমাদের চর্দি ভাই, সবাই মিলে আমরা প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করি। কোনো একটা বিন্দু আমরা উপভোগ করতে ছাড়ি না। এই সারা দিন ঘুরে ফিরে আমরা যখন কটেজে ফিরি, সেই মুহূর্তটাকে উপভোগ করি, নিজেরা এনজয় করি। পাহাড়ের প্রত্যেকটা কোণায় যে ভালোবাসা লুকিয়ে রয়েছে, ভালো লাগার লুকিয়ে রয়েছে, তাই আমরা চেটে পুটে লুটে সেই আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করি। তারপর রাতের নিস্তব্ধতায় আমি নিজেকে হারিয়ে ফেলি। এভাবে রাতের আকাশে চাঁদ দেখতে দেখতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না, চাঁদের দেশে।